নমস্কার বন্ধুরা, কেয়ার অ্যান্ড কিওরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন হচ্ছে সিজন চেঞ্জের সময়। এই সিজন চেঞ্জে সবথেকে বেশি এফেক্ট হয় বাচ্চারা। তাই বাচ্চাদের যত্ন নেওয়া আমাদের কিন্তু বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে। ভাবছেন তো কীভাবে যত্ন নেবেন? আজকে কিন্তু সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এর জন্য আপনারা সুন্দর একটি ঘরোয়া ভেষজ রেমেডি বানাতে পারেন। এই রেমেডিটি কিন্তু ওষুধের চেয়ে কোনো অংশেই কিন্তু কম নয়। এই রেমেডিটি বানাতে গেলে কিছু ঘরোয়া উপকরণ লাগে। এই ঘরোয়া উপকরণগুলি হলো ছোট ছোট করে কাটা 2-4 টুকরো আদা, 2-4টে গোলমরিচ, 2টি তেজপাতা, 2-4টে বাসক পাতা, 5টি তুলসী পাতা, 2 লালের তালমিছরি এবং ছোট এক চামচ মধু। এবার জেনে নিই এই উপকরণগুলির গুণাগুণ সম্বন্ধে। আদাতে থাকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরে জীবাণু মারতে সাহায্য করে এবং শরীরকে গরম রাখে। গোলমরিচে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটিভ প্রপার্টি থাকে, যা সহজেই জীবাণু নাশ করতে সাহায্য করে। এবং তেজপাতার মধ্যে একটি খুব ভালো সুগন্ধ থাকে, যেটি বাচ্চাদের খুব ভালো লাগবে, এই জন্য আমরা এটি ব্যবহার করতে পারবো। শরীরকে গরম রাখে এবং জীবাণু নাশ করে। বাসক পাতাও একটি খুবই উপকারী ভেষজ। এর মধ্যে থাকে ভার্সিনিন নামক এক প্রকার পদার্থ, যা সর্দি কাশিতে খুব কাজ দেয়। তুলসী পাতা একটি বিশেষ ভেষজ, এর মধ্যে কিন্তু সর্দি কাশি ঠিক করার বিশেষ গুণ থাকে। এরপরে আসছি তালমিছরিতে। তালমিছরিতে আপনারা যদি দুলালের তালমিছরি ব্যবহার করেন সেটি খুব ভালো। আমরা বহু বছর ধরে এই তালমিছরি ব্যবহার করে আসছি। এই তালমিছরিটি যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে বাচ্চার খুসখুসে কাশি খুব সহজেই ঠিক হয়ে যায়। মধুতে গুণাগুণের অভাব নেই। মধু সেবন করলে শরীরের ভিতরে যে সর্দি কাশি থাকে সে সহজে টেনে আনে এবং শরীরকে গরম রাখতে বিশেষ সাহায্য করে। এই সমস্ত উপকরণগুলি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মধু ছাড়া বাকি উপকরণগুলি জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে হাফ কাপ পরিমাণ করে তার মধ্যে মধু মিশিয়ে খাওয়াতে পারেন। এই সিরাপটি কিন্তু হাফ কাপের বেশি খাওয়ানো যাবে না, কারণ এটি খুবই গরম জিনিস, পেট গণ্ডগোল হওয়ার একটা সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন।